আপনার পছন্দের গাভী এবং বকনাকে কোন বীজ দিলে বাছুর ভালো আসবে, কোন জাতের বীজ দিলে বাছুর ভালো আসবে এবং কত পার্সেন্ট বীজ দিলে বাছুর ভালো আসবে, এইটা যদি আপনার প্রশ্ন হয় এবং ভালো বীজ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সঠিক বিষয়টি জানতে অনুগ্রহপূর্বক সংক্ষিপ্ত ভিডিওতে মনোযোগ সহকারে সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইদানেরা, একটা 100% কঠিন সত্য হলো সব জাতের বীজের বাছুর সব গাভী থেকে ভালো আসে না। তাই আগে জানতে হবে কোন জাতের গাভীকে কোন জাতের বীজ দিতে হবে। প্রিয় ভাইদানেরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সর্বোচ্চ উপকারে আসবে। প্রথমে দেশি গাভী এবং বকনা দিয়ে শুরু করি। যদি আপনার একটি মাঝারি এবং বড় সাইজের দেশি গাভী কিংবা বকনা থাকে তাহলে এই গাভী এবং বকনাকে কোন বীজটা দিলে ভালো বাছুর হবে, এইটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে আমি আপনাকে বলবো, প্রিয় ভাইদান, আপনি যদি বাছুরের যত্ন সম্পর্কে সঠিকভাবে জানেন তাহলে আপনি নিঃসন্দেহে এই গাভীটাকে 100% হলিস্টেন ফ্রিজিয়ান বীজ দিয়ে দেন। এখন যদি বলেন রনি ভাই, নতুন বকনাকেও কি 100% হলিস্টেন ফ্রিজিয়ান বীজ দেওয়া যাবে? প্রিয় ভাইদান, যদি আপনার বকনাটি মাঝারি এবং বড় সাইজের হয় তাহলে নিঃসন্দেহে আপনি 100% হলিস্টেন ফ্রিজিয়ান বীজ দিতে পারবেন, আর এই ক্ষেত্রে বাছুর মাশাআল্লাহ খুবই ভালো আসবে। এখন আপনাদের মাথায় চিন্তা আসতে পারে কোন কোম্পানির বীজ দিব এবং কোন কোম্পানির 100% বীজটা দিলে ভালো বাছুর আসবে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইজানেরা, অনেস্টলি আপনাদেরকে যদি বলি, সব কোম্পানির 100% বীজ একই ক্যাটাগরির তৈরি করা। কারণ হলো সবগুলা বীজের বুলের ব্লাড লেভেল 100% এগুলা সরকারিভাবে অনুমোদিত এবং অ্যাপ্রুভ করা। তাই আপনি যে কোনো কোম্পানির বীজ দিতে পারেন। প্রশ্ন উঠতে পারে, ভাই আমি 100% বীজ দেওয়ার পরেও আমার গাভীর বাছুর ভালো হয় নাই, এই বিষয়টা একটু জানাবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, বীজ 100% হলেও, সিমেন্ট 100% হলেও সব জাতের গাভী থেকে সব জাতের বাছুর ভালো আসে না। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনারা দেখলে এবং এই অনুযায়ী গাভীকে বীজ পুশ করলে আশা করি আপনাদের বাছুর খুবই ভালো আসবে। শাহিওয়াল, এখন আপনার গাভী কিংবা বকনাটি যদি শাহিওয়াল কিংবা শাহিওয়াল ক্রস জাতের হয় তাহলে এই গাভী এবং বকনাতে কোন বীজটা দিলে বাছুর ভালো আসবে এবং কত পার্সেন্ট বীজ দিতে হবে, এই বিষয়ে বাংলাদেশ প্রাণী সম্পদ সারা দেশ জরিপ করে একটা বিষয় নিশ্চিত হয়েছে যে শাহিওয়াল ক্রস গাভী এবং বকনাকে 100% শাহিওয়াল বীজ দিলেই ভালো বাছুর আসে। আশা করি ইতিমধ্যে আপনি বুঝে গেছেন দেশি গাভী এবং শাহিওয়াল ক্রস গাভীকে কি বীজ দিলে বাছুর ভালো আসে। এখন আপনাদেরকে জানাবো ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান ক্রস গাভী ও বকনাকে কি বীজ দিলে বাছুর খুবই ভালো আসে। প্রিয় ভাইদানেরা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। এবং অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয়। প্রিয় ভাইজানেরা, আপনাদের উপকারের স্বার্থে এই ভিডিওগুলো তৈরি করা। এখন যদি আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আরেকজন খামারি ভাইয়ের উপকার হয়, আশা করি এটার সওয়াব আপনারাও পাবেন। কথা বলতেছিলাম ফ্রিজিয়ান ক্রস এবং ফ্রিজিয়ান গাভী ও বকনাকে কত পার্সেন্ট বীজ দিলে বাছুর খুবই ভালো আসে। এই ক্ষেত্রে 100% সঠিক বিষয় হলো আপনাকে বীজ দেওয়ার আগে জানতে হবে আপনার গাভী এবং বকনাটি কত পার্সেন্ট আছে, কারণ তার উপরে নির্ভর করেই বীজটা পুশ করতে হবে। আজকের এই ভিডিওতে অনেক অজানা বিষয় উন্মোচন করা হচ্ছে। অনেকেরই হয়তো ধারণার বাইরে থাকবে ভিডিওটা, যেরকম অনেকেই ধারণা করে থাকেন এর পূর্বে আপনার গাভীকে 100% বীজ দিয়ে একটি হলিস্টেন ফ্রিজিয়ান বাছুর উৎপাদন করেছেন। আপনার ধারণা হয়তো এই বাছুরটা 100% হলিস্টেন ফ্রিজিয়ান, কিন্তু না, বাস্তবতা হলো এই বাছুরটা হলিস্টেন ফ্রিজিয়ান 100% না। কারণ বাংলাদেশের আবহাওয়ায় 100% কোনো গাভী এবং বকনা নাই। বাংলাদেশে যা পাওয়া যায় সবই হলিস্টেন ফ্রিজিয়ান ক্রস। প্রিয় ভাইজান, এখন আপনাকে জানতে হবে আপনার গাভী এবং বকনাটি ক্রস করে কত পার্সেন্ট ক্রস হয়েছে। এই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করলে ভিডিও প্রায় 20 মিনিটের মতো লম্বা হয়ে যাবে। অনুগ্রহপূর্বক এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কি গাভীকে কত পার্সেন্ট বীজ দিলে কত পার্সেন্ট ক্রস হয় এই বিষয়টা আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। যাই হোক, এতগুলা কথা বলার একটাই কারণ, আপনার গাভীটি কত পার্সেন্ট আছে কিংবা আপনার বকনাটি কত পার্সেন্ট আছে তার উপরে নির্ভর করে আপনি আপনার গাভীকে হলিস্টেন ফ্রিজিয়ান ক্রস বীজ দিবেন। আপনার গাভীটি যত পার্সেন্ট আছে তার চাইতে একটু বেশি পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাছুর খুবই ভালো আসবে এবং এই বাছুরের দুধ উৎপাদন ভালো থাকবে এবং এই বাছুরের মাংস উৎপাদনও ভালো থাকবে। এই বাছুরটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি
বেশি থাকবে। এখন জিজ্ঞেস করতে পারেন রনি ভাই, ক্রস বীজ না দিয়ে আমি যদি হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস গাবিকে 100% বীজ দেই তাহলে কি হবে? তাহলে 100% বীজ দিলে যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকবে, সেই বাচ্চাটিকে টিকিয়ে রাখা খুবই মুশকিল হবে এবং দুধ উৎপাদন কমে যাবে, মাংস উৎপাদনও কমে যাবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। প্রিয় ভাইজানেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের রনি ভাইয়ের অন্য ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।